বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে জাজেসরা তেজ বেকারির পুজোর অনেক প্রশংসা করেন। এই পুজোর প্রসাদও ছিল অসাধারণ। অন্য সব পুজোর প্রসাদগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে, কিন্তু এই পুজোর প্রসাদ মিষ্টি মোদক স্ন্যাক্সের টেস্টই বলে দিচ্ছে এগুলো বাড়িতে বানানো। অসাধারণ টেস্ট। জাজেসরা আরও জানতে চান, একটু আগে যেই মেয়েটি সব কিছুর আয়োজন করছিল, মানে গজাননের গান গাইছিল, সেই মেয়েটি কোথায়? ডলি বলে, আরে ওটাই তো আমাদের বড় বৌদি। তেজের বাবা বলেন, হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের তেজের বউ রাধা। জ্যোৎস্নাদি বলে, আরে বাবা, রাধা নয়, সুধা। তেজের বাবা বলেন, সরি, ওর নাম সুধা। সুধা যে কোথায় গেল? তখনই ঠাম্মি গলা ছেড়ে তেজের বাবাকে থামিয়ে দেন, আর তেজের বাবা অমনি ঠাম্মির ঝাড়ি খেয়ে থেমে যায়। ঠাম্মি বলেন, হ্যাঁ, সুধা গজাননের শ্লোক গেয়েছে বটে, তবে এত সব আয়োজন করছেন, এই সব আয়োজন কিন্তু করেছে SMB ইভেন্ট কোম্পানি, আর তাদেরকে নিয়ে এসেছে আমার দাদুভাই তেজ। তেজ তখন মনে মনে বলে, সরি সুধা, আমাকে ক্ষমা করবেন। জাজাস বলেন, আয়োজন যেই করে থাকুক না কেন, এবার তবে আমরা ঘোষণা করি এবছরের সেরা পুজো মণ্ডপ কোনটি। এরপরে জাজেসরা সকলে মিলেই সিদ্ধান্ত নেন এবং তেজ বেকারির পুজোকেই সেরা বলে ঘোষণা করেন। ঠাম্মির হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। বসু মল্লিক পরিবারের সকলেই দারুণ খুশি। জাজেসরা সকলকে নিয়ে ছবি তোলে, আর তখনই দেখা যায় আড়ালে দাঁড়িয়ে আছে সুধা আর ঝিনুক। ঝিনুক সুধাকে বলে, দিদি, আজ ওখানে তোর থাকার কথা ছিল। সুধা তখন ঝিনুককে বলে, না রে ঝিনুক, আমি তো সেটা চাইনি। আমি শুধু চেয়েছিলাম মিস্টার বসু মল্লিকের মাথা যেন কোনোভাবে হেট না হয়। ঠাম্মি, বসু মল্লিক পরিবারের সম্মান রক্ষা করতে চেয়েছিলাম, আর সেটা আমি করতে পেরেছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমার আর অন্য কিছু চাই না। তেজ মনে মনে ভাবতে থাকে, সুধা, আমি সবসময় আপনার সঙ্গে আছি। আজ আপনার জন্যই আমাদের পরিবার বড় রকম অসম্মানের হাত থেকে বেঁচে গেল।